যুলকারনাইন ও মৃত্যুর আগে নিজের সন্তানদেরকে বলছে যে আমার সন্তানেরা শোনো, আমি মরে গেলে আমাকে যখন কাফন পড়াইবা তখন কাফনের মধ্যে আমাকে পেঁচায়া যখন খাটিয়ায় শোয়া দিবা, আমার জানাজা কমপ্লিট হওয়ার আগে, জানাজার মাঠে নেওয়ার আগে, জানাজায় তো শুধুই মাত্র পুরুষরা আসবে, ঘরের নারীরা আসবে না। তা আমি যুলকারনাইনকে খাটের মধ্যে শোয়া আমার খালি দুই হাত কাফনের কাপড়ের বাইরে বের করে শহরের অলি গলিতে আমাকে নিয়ে যাবে, আর বলবে এটা যুলকারনাইনের জানাজা। এই যুলকারনাইনের জানাজার জন্য তাকে নিয়ে যাচ্ছি। ঘরের নারীরাও তোমরা যুলকারনাইনের কাফনের কাপড়ের উপর দিয়ে তাকে দেখে নিতে পারো। কাফনের কাপড়ের উপর দিয়ে দেখে নিব, খালি হাত দেখবো কি লেগা? যুলকারনাইন বলে খালি হাত এজন্য দেখাবো, আমি সারা দুনিয়ার রাজত্ব করলাম, কিন্তু আমি যে এই দুনিয়ার কিছুই নিয়ে যাচ্ছি না, খালি হাতে কবরে যেতেছি, এটা পৃথিবীর সব নারীরাও দেখে নি, এটা তাদের দেখায় দিবে। সুতরাং যুলকারনাইনও তো কিছু নিতে পারে নাই, তাই আপনার আমার ছোট্ট বাড়ি, একটা গাড়ি, এই দুতলা বিল্ডিং, পাঁচতলা অথবা টিনের চাল, এটা কি নিয়ে যাওয়া যাবে? কোনো রাজা তার রাজত্ব কবরে নিয়ে যেতে পারে না, কোনো ধনী তার ধন কবরে নিয়ে যেতে পারে না, কোনো সুন্দর মানুষের সৌন্দর্য কবরে যায় না, সুন্দর পোশাক, সুন্দর কাপড় কবরে যায়, সোনা দানা কিছু কবরে যায়? কবরে যখন যায় তখন সোনা দানা যা আছে এগুলো সব নারীর অলংকার খুইলা রাখা হয়। পুরুষ কবরে যায় তো তার গায়ের জামা দামিটা খুইলা তার গায়ে কি পড়ায় দেওয়া হয়? জোরে বলেন। তার স্বর্ণ, তার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কবরে যায় না, যাবে হলো কটা বাঁশের কঞ্চি আর একটা পাটি অথবা ধারা, এগুলো দিয়ে তারা ঢাইকা বাঁশ বিছাইয়া তাকে কবরে রাখা আসা হবে। পৃথিবী সারা দুনিয়ার রাজা যারা ছিল তাদের ভেতরে একজন ছিল যুলকারনাইন। সারা পৃথিবী শাসন করছে। আমাকে এই বাংলাদেশের মতো এই একটা দেশের রাজা বাদশাহ না, অথবা মহাভারত নেতৃত্ব দানকারী মোদির নেতৃত্বের মতো ছোট নেতৃত্ব না, অথবা আমেরিকা, রাশিয়া, চীনের পাওয়ারফুল রাজত্বের মতো এত ছোট রাজত্ব না। এদের রাজত্ব যুলকারনাইনের রাজত্বের তুলনায় ছোট্ট। যুলকারনাইন সারা দুনিয়া শাসন করছে। মালিকাত দুনিয়ার বাতুন, চারজন আছে যারা সারা পৃথিবীর রাজত্ব করেছে। এদের ভেতরে দুইজন মুশরিক, দুইজন মুমিন। মুশরিক দুইজন হলো বুখতেনাসার আর নমরুদ, সারা দুনিয়া শাসন করছে এরা। আর মুমিনদের ভেতরে একজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি গোটা দুনিয়া শাসন করার জন্য আল্লাহ তাআলা ওনাকে তখতে সুলাইমানি দান করেছিলেন। ওনার মুজিজা যে একটা কাঠের তক্তা, ওনাকে নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করত। আর যুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন এক কুদরতি ঘোড়া দান করেছিলেন, এই ঘোড়া যত দূর তার নজর যেত অত দূর সে এক লাফে যেত, দৃষ্টি যত দূর যেত তত দূর এক লাফে যেত। এই ঘোড়ায় সওয়ার হয়ে যুলকারনাইন সারা দুনিয়া দুইবার ভ্রমণ করেছে। মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা দুনিয়া দুইবার ভ্রমণ করেছে। তো একটা মানুষের এইগুলো তার জীবনের আসল অর্জন না। একটা মানুষের জীবনের আসল অর্জন হলো আখিরাত অর্জন। সে জান্নাতের মালিক হয়ে গেছে, তো সে সফল হয়ে গেছে। দুনিয়াতে হইতে পারে সে একবেলা খাইছে, একবেলা না খাইয়া থাকছে, অথবা তার সারা বছর কাটছে দুই জামা দিয়া,
তার সেরা জামা, এক জামা দিয়েই তার বছর কেটে গেছে, হইতে পারে। কিন্তু তার ঈমান কাফেররা নষ্ট করতে পারে নাই। তার ঈমানের উপরে দুশমনদের কোনো ছবল পড়ে নাই। শিরিক মুক্ত একটা ঈমান সে লালন পালন করছে, ঈমানকে হেফাজত করেছে। তার নামাজ শয়তান ধোঁকা দিয়ে বরবাদ করতে পারে নাই। 5 বেলা আজান হইলে সে তার রবের কদমের হাজিরাটা সবার আগে দিছে। রোজার মাসের একটা রোজা তার বরবাদ হয় নাই। কোনো কবিরা গুনাহ তাকে আক্রমণ করতে পারে না। কবিরা গুনাহ, সগীরা গুনাহ এগুলো তাকে আক্রান্ত করে না। আর তার জীবনের নওয়াফিল সুনান ইবাদত বন্দিগুলো আল্লাহর ভয়ের কারণে এগুলো ছুটা যায় না। তার কিছু নেক আমল আছে, তাইলে তার আখিরাত আছে। হতে পারে তার পকেটে টাকা নাই, তার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, এবং হতে পারে সে দুঃখী হতদরিদ্র, অথবা সে বিকলাঙ্গ, তার একটা চোখ নাই, একটা হাত নাই, হইতে পারে। কিন্তু তার আখিরাত আছে, তার আমল ঠিক আছে। যার আমল ঠিক আছে আর তার আখিরাত হেফাজত হয়েছে, সে সফল হয়ে গেছে। সে মৃত্যুর সাথে সাথে তার কবরটাই হয়ে যাবে আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ময়দানে মাহশরে সে জান্নাতি হিসেবে দাঁড়ায় যাবে। এই যে কথাগুলা বললাম, কয়েকটা কথা, আশ্চর্য বিষয় হলো এই কথাগুলা একজন মুমিন এখন বুঝতে চায় না, এবং এই কথাগুলাই মুসলমানের ঘরের সন্তানরা এখন বুঝে না। মুমিনও বুঝে না, আর মুসলমান ঘরের সন্তানরাও এখন এগুলো বুঝে না। কারণ হলো মুসলিম ঘরের সন্তানদেরকে ঈমান শিক্ষা দেওয়া হয় না। এই দুনিয়ায় তার শেষ নয়, বরজখে আলাদা একটা জগৎ আছে, এ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, তার ঈমান নাই। মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু কবর সম্পর্কে সে জানে না। কবরের দেশের ভয়াবহতা, বরজখের ভয়াবহ আযাব সম্পর্কে সে জানে না। অথবা কারোর বরজখ যে জান্নাত, কারোর কবর জগৎটাই যে একটা আল্লাহর পুরস্কারের জগৎ, এ সম্পর্কে তার কোনো ঈমান নাই, তার কোনো শিক্ষা নাই, তার কোনো বিশ্বাস নাই। তাইলে তো তার ঈমানই নাই, এখনো পর্যন্ত সে ঈমানদারি হয় নাই। অথবা মুসলমানের ঘরে জন্মাইছে, কিন্তু এখনো পর্যন্ত তার এই বিশ্বাস নাই যে আমাকে কিন্তু হাসরের মাঠে, আদালতে, কিবরিয়াতে, আল্লাহর দরবারে আসামি হয়ে আমার দাঁড়াইতে হবে, আমাকে আল্লাহর সামনে চেহারা দেখাইতে হবে। এই কথাটার বিশ্বাস তার দিলের ভিতরে নাই। বলেন তো, মুসলিম ঘরের যে সন্তান আখিরাতের এই বিশ্বাস লালন পালন করে না, তার কি ঈমান আছে না সে বেঈমান? হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন, তার কি ঈমান আছে না বেঈমান? কারণ সে তো কবরও মানে না, সে হাসরও মানে না, পুনরুত্থান মানে না, সে বিচার হবে এগুলো সে বিশ্বাসই করে না। তার মানে তার উপরে নাস্তিকতা ভর করেছে। একটা সময় ছিল, এক সময় লাখো মুসলমানের ভেতরে এক জনের এই সমস্যাটা ছিল। কবির চৌধুরী, আহমদ শরীফ, সালমান রুশদি, তসলিমা নাসরিন, একাত্রা ছিল যাদের এই সকল আখিরাতের উপরে যাদের ঈমান ছিল না। কিন্তু এই অসুখটা, এই রোগটা এখন মহামারী আকার ধারণ করেছে। মুসলমানের ঘরে ঘরে এই রোগের রোগী এখন পয়দা হয়ে গেছে। মুসলমানের ঘরে ঘরে এই রোগের রোগী আছে। জামাই নামাজ পড়লেও বিবির ভিতরে এই রোগ, সে আখিরাত মানে না। স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়লেও তার সন্তানদের ভেতরে এই রোগ, তার সন্তানগুলাই আখিরাত মানে না। ভাই মুমিন, কিন্তু তার বোন এটা নাস্তিকতায় বিশ্বাসী হয়ে গেছে। ঈমান ইসলাম সম্পর্কে তার আকীদা নষ্ট।
তার আমলের বিশ্বাস অথবা বর্জক আখিরাতের বিশ্বাস, এই বিশ্বাসগুলোই তার ভিতরে এখনো নাই। চিন্তা করে দেখেন তো এই মুসলমানগুলার শেষ পরিণতি কোন জায়গায় আছে। এটা তো আমাদের দেশের কথা বললাম। আপনারা কি মনে করেন যে খ্রিস্টানদের দেশ যেগুলো আছে ওই দেশগুলোতে বুঝি ইমানদার নাই, মুসলমান নাই? কথা বলেন না কেন? মুসলমান নাই? এই স্পেনে মুসলমান নাই? আমেরিকায় মুসলমান নাই? ইসরায়েলে 2-4 জন মুসলমান নাই? আছে সারা দুনিয়াতে। কেন ভারতে মুসলমান নাই? খালি দেওবন্দ মাদ্রাসা অথবা দেওবন্দি হুজুররাই মুসলমান, নাকি ভারতে এত বড় মহাভারতের ভেতরে বহু চিত্রনায়ক নায়িকারা মুসলমান? কি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খেলোয়াড়রা মুসলমান নাই? ভারতের দলে, জাতীয় দলে খেলে, ওরা মুসলমান নাই? আছে। কিন্তু ইসলাম সম্পর্কে তাদের এতটাই মানে অজ্ঞ, মূর্খতা তাদেরকে গ্রাস করেছে, তারা তো মুসলিম হিসেবেই জন্ম, হয়তোবা মৃত্যুর পরে তাদের দাফনটা কবরস্থানে হয়, শ্মশানে নয়, কিন্তু জন্ম আর এই মৃত্যুর পরের মুসলিম পরিচয়ে গুরুস্থান, এর মাঝখানে কোনো মুসলমানিত্ব বলতে তাদের জিন্দেগিতে কিছু থাকে না। আমেরিকা থেকে আমার এক ফ্রেন্ড এই গত 3-4 দিন আগে আমার এক বন্ধু ফোন করছে, একটা মসজিদের ভিডিও দিল। যেই মসজিদটা অনেক বড়, মসজিদটা জুমা মসজিদ, মসজিদের ভেতরে শুধু 500 গাড়ির পার্কিং আছে। মানে তাহলে মসজিদের এরিয়াটা কত বড় চিন্তা করে দেখেন। মানে এই মসজিদের পার্কিং এরিয়া কত, কয়শো গাড়ি, মানে এক একজন মুসল্লি যাবে নামাজ পড়তে, সবারই তো গাড়ি আছে। তাই যদি 500 মুসল্লি যায় তাহলে 500 গাড়ি কই রাখবে শুক্রবারে? এ কারণে 500 গাড়ির পার্কিং মসজিদে আছে। কিন্তু মসজিদের গেটে লেখা আছে যে আপনারা অন্য কোনো ওক্তে এখানে নামাজ পড়তে আসবেন না, এই জুমা মসজিদটি শুধুই মাত্র শুক্রবারে 11টা থেকে 3টা পর্যন্ত খোলা রয়। ওই লেখা সাইনবোর্ডের ছবিটা তুইলা আমার মোবাইলে পাঠাই দিছে। আমার কাছে পাঠায়া বলে, দেখেন ভাইজান, এইখানে আদি মুসলমান আছে, আদি মুসলমান, অর্থাৎ এটা আমেরিকা, কিন্তু এখানে দাদা পরদাদা মুসলমান আছে। কিন্তু এখানে মসজিদও আছে, আদি যুগের মসজিদ আছে। মসজিদটার বয়স লম্বা বছর হয়ে গেছে, জুমা মসজিদ, পার্কিং আছে, কিন্তু এই মসজিদটা খোলা হয় শুধুই মাত্র শুক্রবারে। তা আমি বললাম, তাই আপনার ভূমিকা কি? আমরা 1 সপ্তাহ যাবত এখানে দাওয়াত তবলিগের মেহনত করতেছি। 1 সপ্তাহ যাবত মেহনত করে এই গত ফজরের সময় ফজরে আজান দিছি। ওরা বললো তবলিগের কাজ করে ফজরে আজান দিছে। আজান দেওয়ার পরে মুসল্লি আসছে মাত্র 2 জন। যেহেতু আজান হয়েছে, জুমার দিন আজান হয়, তা আজকে ফজরে আজান হয়েছে, ফজরের পরে 2 জন মুসল্লি আসছে। বাট 2 জন নতুন মুসল্লি আসছে, আর তারা মুবাল্লিগ হলো 4 জন। কয়জন হয়েছে? হ্যাঁ, যে 2 জন মুসল্লি আসছে, 2 জনের ভেতরে 1 জন হলো হাফ প্যান্ট পরা মুসল্লি। এইটা পিছন দিক থেকে ছবি তুইলা একেবারে পয়লা কাতারে ধরে হাফ প্যান্ট পরে যে নামাজ পড়তেছে, এটা ছবি তুইলা আবার আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। হোয়াটসঅ্যাপে কয় 2 জন নতুন মুসলমান মসজিদে প্রবেশ করেছে, কিন্তু এর 1 জন কি পড়া? হাফ প্যান্ট। সে এইটা পাঠায় কাঁদলো এবং বলল, ওর নাম হলো মুহাম্মদ, যে নামাজ পড়তে আসছে, নবীর নামে নাম মুহাম্মদ, নাম তো মুহাম্মদ, মুসলিম পরিবারে ওর জন্ম, কিন্তু ওর দিন সম্পর্কে অজ্ঞতা এত বেশি যে সে হাফ প্যান্ট পরে মসজিদে
ফজরের নামাজ পড়তে আসছে, অর্থাৎ নামাজের জন্য সতর ঢাকার ফরজ সীমানাটা কতটুকুন এইটা তার বলেন এটা তার জানা নাই, এটা জানা নাই। আচ্ছা, এবার আপনারা বুঝা থাকলে বলেন, যে তার সতরের সীমানা কতটুকুন এইটুকুন জানে না, ওর তোহারাত, ওযু গোসল অথবা আহকামাতের মাসায়েলের সীমানা কি পরিমাণ জানতে পারে? একটু কল্পনার রাজ্যে একটু ঘুরে দেখেন তো। হ্যাঁ, তবে মুসলিম হিসাবে জন্ম হওয়ার কারণে আজানের আওয়াজ শোনার পরে তার ভেতরে একটা নাড়াচাড়া দিছে। কোনদিন আজান শুনি না, আজকে যেহেতু ফজরে আজান হয়েছে তাহলে ফজরের নামাজ হবে, যাই মুমিন হিসাবে আমি যাই। এই যে একটা ঈমান তার ভেতরে আছে, এই ঈমানটারও অনেক দাম, এই ঈমানেরও অনেক দাম। কিন্তু আমার প্রশ্ন হলো, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে তার এই যে দুর্বলতা, এটার জন্য শুধুই মাত্র তার সরকার দায়ী নয়, দেশের প্রশাসন, দেশের শিক্ষা দায়ী নয়, তার এই অজ্ঞতা মূর্খতার পেছনে দায়ী হলো তার একটা অভিভাবক সমাজ, যাদের ঔরসে এই মুসলমানটার জন্ম হয়েছে। যে মুসলিম পিতামাতার ঔরসে এই মুসলমানটার জন্ম হয়েছে, সেই মুসলিম পিতামাতা সন্তানকে ইসলাম কি জিনিস সেটা বুঝায় নাই, ইসলাম কেমনি মানতে হয় তা শিখায় নাই। এই যে সন্তানদেরকে শিক্ষা না দেওয়ার কারণে প্রজন্মের সন্তানরা নামে মুসলিম হয়ে গেছে, এটার দায় শুধুই মাত্র এই সন্তানকেই বহন করতে হবে তা নয়, এটার দায় কিন্তু এদের মা বাবাকেও ময়দানে মাহশারে বহন করতে হবে। আল্লাহর আদালতে এই পিতাকে আসামি করে দাঁড় করানো হবে, আর বলা হবে তোমার ঔরসে যে একজন ইমানদার দিলাম, এরা বেঈমান বানালা কেন? জবাব দাও। দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতার বোঝাটা যেমন বড়, তেমন কোন অভিভাবক যদি তার ঔরসের সন্তানের হক আদায় করে তার পুরস্কারও এরকম বড়। মানুষ মরে গেলে তার সব বন্ধ হয়, কিন্তু একটা ভালো সন্তান রেখে গেলে কবরে যাওয়ার পরেও তার নেকির দরজা খোলা রয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। একটা ভালো সন্তান রেখে, নামাজি সন্তান রেখে গেছে, কোরআন তেলাওয়াত করেনেওয়ালা সন্তান রেখে গেছে, পর্দা পুশিদা বুঝে এমন একটা ছেলে রেখে গেছে, আজান দেওয়া জানে এমন একটা সন্তান রেখে গেছে, এই দিনদার নেকুকার সন্তান রেখে গেছে। আর যদি কপাল ভালো হয় কারণ, যে সে একটা হাফিজুল কোরআন সন্তান রেখে গেছে, অথবা আলেমে দ্বীন সন্তান রেখে গেছে, তো তার প্রজন্মের মধ্যে ইবাদতের ধারাবাহিকতা জারি করে গেছে। যদি সে এমন হয়, তো আল্লাহর রাসূল বলেন এই মানুষটা মরেও সে ধনী হয়ে যায়, মরার পরেও সে ফকির হয় না। যার খালি আখিরাত কামাই, দুনিয়া কামাই হইছে, ও আখিরাতে তো ফকির হয়ে গেছে, কিন্তু একটা ভালো সন্তান রেখে গেছে, তার আখিরাত কামাই হইছে। কবরে যাওয়ার পরেও সে কবরে একা যায় না, নেকি সহ যায়, নেকুকারদের সর্দার হিসেবে। আর তার যে সন্তানগুলা সে রেখে যায়, ওরা যে নেকগুলা করে, এগুলো প্রতিনিয়ত ওয়াক্তে ওয়াক্তে তার কবরে নূর আর আলো হয়ে ঢুকে যায়। আল্লাহর রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন মরে যায় তার সকল ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়, কিন্তু তিন পন্থায় মানুষের কবরে ইনকাম যায়। মানুষ মৃত্যুর পরেও তিনটা রাস্তায় তার কবরে নেকি পৌঁছে যায়। একটা রাস্তা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, কেউ যদি মৃত্যুর আগে সাদাকায়ে জারিয়া করে যায়,
মসজিদ বানায়া যায়, মাদ্রাসা বানায়া যায়, কবরস্থান বানায়া যায়, ঈদগাহ বানায়া যায়, নলকূপ স্থাপন করে যায়, মানুষ চলাচলের রাস্তা কইরা যায়। তার মৃত্যুর পরে তার সম্পদ দিয়া জমিনের মানুষ উপকার হয়, এমন কাজ যদি সে কইরা যায়, সে মরে যাওয়ার পরেও তার কৃত কর্মকাণ্ডের থেকে মানুষ উপকৃত হয়, আর ক্ষণে ক্ষণে সবগুলো তার কবরে পৌঁছে যায়। সাদাকায়ে জারিয়া 1 নাম্বার, আও ইলমিন ইউতাফাউ বিহি, যদি ইলমে দ্বীনের খেদমত করা যায়, তো যারা ইলমে দ্বীনের খাদেম হয় তারা মৃত্যুর পরে তাদের কবরে তাদের রেখে যাওয়া ইলমের উপকারের সওয়াব তাদের কবরে পৌঁছায় যায়। অর্থাৎ বড় ধনী না কিন্তু বড় আলেম আছে না, বড় ধনী না কিন্তু বড় আলেম। মনে করেন এই যে খুলনার পীর সাহেব হুজুর বড় আলেম, উনি ইলমের খেদমত করতে, উনার ওখানে ইজতেমা চলছে, আমি ওই ইজতেমায় হাজিরা দিতে আসছি দেখি এখানে আজকে আমাকে পাওয়া গেছে। তাছাড়া আমার 1 বছরের সকল প্রোগ্রাম আমার ক্যান্সেল, আমি রেস্টে আছি এখন, কিন্তু আমি এইখানে আসি যেহেতু এখানে আসছি খুলনার হুজুরের সোহবতে, এ কারণে এখানে আজকে বয়ানে বসছি। তাছাড়া আমি আজকে খুলনায় বয়ানে বসার কথা না। এই যে উনার কাছ থেকে ইলম নেওয়ার জন্য কেউ আসলো আর উনি কাউকে ইলম দিল, উনি মরে যাওয়ার পরেও উনার ইলমটা মানুষ আমল করবে, উনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। অথবা আপনারা যারা আমার সামনে বসেছেন, আমি 2-4টা ইলমি কথা আপনাদের কানে পৌঁছাইলাম, এইটা যদি আপনারা আমল করেন, আমি কবরে শুয়ে শুয়ে আপনাদের আমলের সওয়াব পাইতে থাকি। অথবা যেই যুবকগুলা ওরা গান করতে পারতো, তা না কইরা এই যে ইলমি দ্বীনের মজমা কায়েম করেছে, এর কারণে ওরাও এক সময় এর উপকার কবরে শুয়ে শুয়েও ভোগ করতে থাকবে। এখানে একজন মানুষ দাড়িওয়ালা হয়ে গেছে, অথবা একজন মানুষ নামাজি হয়ে গেছে, অথবা একটা মহিলা হিজাব পর্দা করা শুরু করেছে এই মাহফিলের পরে, এর সবটা এই যারা আয়োজক তারা পাইতে থাকবে। ইলমের খেদমত হয়েছে। এ কারণে দাওয়াত ও তাবলীগে যায় যদি কেউ একটা নেকির কথাও কাউকে দিয়ে আসে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা কাউকে শিখায় দিয়ে আসছে, তো এইটার সব সে মরার পরেও পাইতে থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল নসলের মধ্যে নেককার পয়দা করে যাওয়া, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একটা মানুষ মরে গেছে কিন্তু তার ছেলে সন্তান এমন কিছু রেখে গেছে, যেই ছেলে সন্তানগুলা নেককার আলিম দ্বীন, যে ছেলে সন্তানগুলা ইবাদত গুজার, যে সন্তানগুলা দ্বীন ধর্ম মাননেওয়ালা, তো এই সন্তানদের নেকির উপকার বাপ মা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকে। এই জমানা বড় আজব জমানা। এই জমানায় ডক্টরেট ডিগ্রি সন্তানকে দেওয়ার জন্য জমিন বেচা টাকা পয়সা খরচ করতে রাজি, কিন্তু কেউ যদি সন্তানরে দিন শিখাইতে চায় তাহলে তখন খালি সদকা তালাশ করে, জাকাত আর ফেতরা তালাশ করে। কত ফ্রি মাদ্রাসা পাওয়া যায়, কত জাকাতওয়ালা মাদ্রাসা পাওয়া যায়, এটা তালাশ করে। আর পয়সা খরচ করে ডাক্তার বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, মোল্লা বানাইবো, পয়সা খরচ করে। অভিভাবকরা মনে করে যে দিন শিখাইতে যে যদি এত টাকা খরচ করি এটা কি মানায়, হাফেজ সাহেব বানাবো, জাকাত খাই হাফেজ হয়ে যাবো, মুহাদ্দিস বানাবো, জাকাত জেনে আছে খুলনা দারুল উলুমে জাকাত ফান্ড আছে, এটা থেকে কিছু খাইয়া বাস শিক্ষা লাইবো, ইলম শিক্ষা লাইবো। হ্যাঁ, ভালো একটা স্কুলে পড়াশোনা করানোর জন্য আমাদের বাংলাদেশে এমন কিছু স্কুল আছে যে স্কুলে ছাত্র ভর্তি করার জন্য 50 লক্ষ টাকা ব্যয় করতে হয়। কি ঠাকুরমার জুরির গল্প বলছি এটা? এই কথা কন নাকি, ঠাকুরমার জুরির গল্প বলছি এটা? 50 লাখ টাকা খরচ করে একটা ছেলেকে জায়গা মতো ভর্তি করার জন্য। 50,000 25,000 টাকা তো এদের ভর্তি ফি, এরপরে ঘুষ মারতে হয় আবার টাকা।
প্রধান শিক্ষকরে অথবা মিডিয়াকে, তাছাড়া এই ছেলেটা জায়গা মতো পৌঁছতে পারে না। এরপর ওই স্কুলে পড়াইতে রাজি, অথবা কানাডা, আমেরিকা, লন্ডনে পাঠিয়ে নিজের সন্তানকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার জন্য পাঠিয়ে দিতে রাজি। এক একজনের মাসে খরচ আছে একটা সেশন শেষ করতে একটা ছেলের পিছনে বাপে খরচ করে 46 লাখ 47 লাখ টাকা ব্যয় করে। বিনিময়ে কি পায়? ছেলে অনেক সময় ওখানেই আর একটা খ্রিস্টান মুসলমান হয়ে আর একটা খ্রিস্টানরে বিয়ে কইরা, এটা বিনিময়ে ছেলেটাই খ্রিস্টান হয়ে যায়। দিন শিখার জন্য পয়সা খরচ করব, দিন শিখাইব, এই ধান্দাই তো মাথার ভেতরে ঢুকে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জমানার 4 মাযহাবের এক ইমামের নাম ইমাম মালিকের মুয়াত্তা। ইমাম মালিক কিতাবখানা বাদশাহ হারুনুর রশিদ আবেদন করেছিলেন, ও ইমাম মালিক, আপনার এই মুয়াত্তা ইমাম মালিক কিতাবটা বাইতুল্লাহ শরীফের গিলাফের ভেতরে লেখা, সারা দুনিয়ার মুসলমানদেরকে আমি নির্দেশ দিয়ে দিই তারা যেন আপনার লিখিত কিতাব ফলো করে তারা যেন ইবাদত করে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, শুধুই মাত্র আমার মুয়াত্তায় ইমাম মালিক কাবার গিলাফে লিখে দিলে অন্য মানুষদের কাছে যে ইলমের খাজানাগুলা আছে ওই খাজানাগুলার অবমূল্যায়ন হয়ে যাবে, আমার কিতাবের মূল্যায়ন প্রতিষ্ঠা হবে বটে, কিন্তু নবীর হাদিস থেকে মুসলিম মিল্লাত বঞ্চিত হয়ে যাবে। অবশ্যই আমার কিতাব বাইতুল্লাহর গিলাফে লেখলে এটা আমার সম্মান, কিন্তু এই সম্মান আমি নিলাম না। অন্যান্য আলেমদের সিনার ইলমের কদর করতে গিয়ে আমার ইলমের সম্মানটাকে আমি বর্জন করলাম। ইলম তো আরো ইমানদার সিনায় আছে, তো খালি আমারটা বাইতুল্লাহর গিলাফের ভিতরে লিখবা কেন? আমার বলার উদ্দেশ্য হলো, এক প্রভাবশালী ইমাম ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনায় ইন্তেকাল করেছেন, জান্নাতুল বাকিতে দাফন হয়েছেন, এবং শুধুই মাত্র মদিনার দাফন পাওয়ার জন্য জিন্দেগীর শেষ ভাগে মদিনার বাইরে যান নাই, এমনকি হজ্জে বাইতুল্লাহ বাদ দিয়ে দিয়েছিলেন। যদি মক্কায় যায় মরে যাই তাহলে নবীর শহরের দাফন পাবো না। কত বড় আশিক রাসূল, যে শেষ বেলায় শেষ জীবনটা মদিনায় ইকামত করে গেছে। এই হলো ইমাম মালিক। ইমাম মালিকের কাছে হযরত হিশাম ইবনে আম্মার নামে এক মুহাদ্দিসের আগমন। বহু দূর থেকে আসছে, শত শত মাইল মরুভূমিতে সফর করে তারপরে আসছে হিশাম ইবনে আম্মার। বয়স কত? যখন ইমাম মালিকের কাছে আসছে তখন ওনার বয়স হইল 45 বছর। উনিও সফর করে ইমাম মালিকের দরসগাহে, বাড়িতে উঠানে পাড়া দিছে। এমন সময় ইমাম মালিক কিতাব বন্ধ করে ক্লাস শেষ করে ঘরে যাইতেছে, উঠা পড়ছে আর কি, ওনার ক্লাস শেষ হয়েছে। কিন্তু হিশাম উনি ইমাম মালিকের সামনে যে এমনি দাঁড়াইছে, হুজুর এত দূর থেকে সফর করে আমি আসলাম, আপনি ক্লাসে এখন শেষ করলেন, আবার আগামীকালকে ক্লাস বসবে, আমার যে আপনার কাছ থেকে কিছু নেওয়া হইল না, যদি রাত্রে মরে যায় তাহলে আমার সফরটাই বরবাদ। আপনি আমাকে কম আজ কম একটা হাদিস শোনায়া দেন যেন আমার আগমনটা নগদে সার্থক হয়ে যায়। একটা হাদিস শুনতে চাইলেন। ইমাম মালিক নাজুক তবিয়তের মানুষ ছিলেন। উনি বললেন, নবীর হাদিস শুনবা এত সস্তা? এ রাস্তায় দাঁড়ায় আমরা তো এখন দিন সস্তা পাই, দিন এত সস্তা ছিল না, তো দিন এত সস্তা ছিল না।
আগে। এখন তো গুগলে টিপ দিলে পারে মাসালা বাইরে হয়ে যায়, মোল্লার কাছে জিজ্ঞানোর আর দরকার নাই। দিন এত সস্তা হয়েছে, জায়েজ না জায়েজ ফতোয়া দিবে আল্লামা গুগল। হ্যাঁ, আল্লামা গুগল উনি ফতোয়া দিবে, কোন আলেমের কাছে জিজ্ঞাসাবাদের কোনো কি নাই, দরকার নাই। মোল্লা ওয়াজ করতেছে, মোল্লার ওয়াজ শোনা লাগে, গুগলে টিপ দিয়া বলো তো কে, তো বাইর করে ফেলছে, বাইর করে হে ওই মুফতি সাহেবের কাছ থেকে দিন জেনে লিখছে। হ্যাঁ, কি কইতেছিলাম? হযরত হিশাম উনি গেছেন, উনি তো দিন এত সস্তা জিনিস না তো। যেমন এই যে আমি বয়ান করতেছি, আমাদের কাছে তো এখন বয়ান সস্তা। যিনি বয়ান করে তার ওযু আছে না নাই, তার ঠিক নাই। যিনি বয়ান করতেছে ওযুর ইহতিমাম করতেছে না। যিনি বয়ান করতেছে, আরে বয়ান তো দূরের কথা, মনে করেন যে পড়াইতেছে, কিতাব পড়াইতেছে, এই জমানায় হইলো এত সতর্কতা নাই। যে মনে করেন যে নাহবিমির পড়াইতেছে আর হেদায়েতুন নহু পড়াইতেছে, গোসল করে ওযু করে তারপরে পড়াইব। আরে কোরআন শরীফ পড়াইলে না ওযু লাগে, নাহবিমির পড়াইতে ওযু লাগে। এটা চিন্তা করে দেখা যাবে অনেক আলেম ওযু করতেছে না। অথবা বক্তা সাহেব ওয়াজ করতেছে, তার নিজেরই ওযু নাই, সে নসিহত করতেছে। অবশ্য নসিহত করার জন্য ওযু কিনা, হ্যাঁ সায়ার হইছেন কামিয়া, নসিহত করার জন্য ওযু কিনা, ওযু জরুরি না। জরুরি না দেখে ওযু করতেছি না। কিন্তু আগের যুগের মানুষ এমন ছিল যে একটা হাদিস বলতে হইলে ওযু করে তারপরে বলতো, একটা হাদিস লিখতে হইলে ওযু না গোসল করে তারপরে লিখতো। ইমাম বুখারী এক একটা হাদিস লিখেছেন, গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, পবিত্র হয়েছেন, পবিত্র জায়গায় বসেছেন, কিবলামুখী বৈশা তারপরে লিখেছেন। আমার ঘরে তো রাস্তায় দেখা হইলে কয়, হুজুর সংক্ষিপ্ত একটা নসিহত করে দেন। যদি নসিহত না করি তাহলে বলবো দাওয়াত দিয়ে খাওয়াইতে হইব, হ্যাঁ সামিয়ানাটা নাইতে হইব, এরপরে নসিহত করবেন। এখন তো নসিহত অনেক সস্তা। ইমাম মালিক বলে, কিরে ওর কাছে দেখি ইলমের কদরই নাই, ও এইভাবে করে রাস্তার ভিতরে আমারে কয় হাদিস পড়বো, এই ওরে ঝুলা পিঠা ওরে। তো হিশামকে লটকাইয়া দিছে আর চাবুক দিয়ে বাড়ি মারতেছে। যেখানে সেখানে নবীর হাদিস শুনতে চাইলি, হাদিসের সম্মান নাই, হ্যাঁ বিজ্ঞানের সম্মান আছে, এটা শিখার লেগে তুমি যাইতে পারো সেই নাসা পর্যন্ত, হ্যাঁ কিন্তু হাদিস শিখার জন্য ইমাম সাহেবের কাছেও যাইতে পারো না। তোমার গুগলে যেই মোবাইল দিয়া তুমি আকাম করে বেড়া, ওইটাই হাদিস পড়ো না। এত সস্তা হাদিস। যেই মোবাইল দিয়ে সিনেমা দেখো, যেই মোবাইল দিয়া গেম খেলো, যেই মোবাইল দিয়া ফেসবুক চালাও, ওই মোবাইল দিয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পাইবা হাদিসের নূরের কেলা দামিয়া। এত সস্তা। অনলাইন পৃথিবী, এখন ইলম কালাম সস্তা হয়ে গেছে। তো হযরত ইমাম মালিক হযরত হাশিমকে পিটাইতে বললেন। তো হযরত হাশিম ইবনে আম্মারকে এভাবে লটকানো হইলো, আর খাদেমে পিছনে দুর্রা মারতেছে চাবুক দিয়া। 17টা বাড়ি মেরে ফেলাইছে। এই সময় হযরত হিশাম চিৎকার করে কান্না শুরু করছে। যখন এই 17টা বাড়ি খাইতেছে, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। আমি একটা কথা বলি, এরপরে সুবহানাল্লাহটা কইেন, সব হইব। যখন উনি এই দুর্রার বাড়ি খাইতেছে, তখন এই হযরত হিশামের কত হাদিস মুখস্থ আছে, তখনও উনার সিনার ভিতরে 80,000 হাদিস উনার মুখস্থ আছে। ওই সময় উনি এই দুর্রার বাড়ি খাইতেছে। কত হাজার হাদিস আছে? যার কাছে 80,000 হাদিস মুখস্থ আছে, তার আবার আরেকজনের দুর্রার বাড়ি খায়, তারপরে আবার হাদিস শিখতে হয়। সনদ সহ 80,000 মুখস্থ আছে তখন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন 17 নম্বর চাবুকের বাড়িটা দেওয়াইছে, ওই সময় উনি চিল্লান দিছে। তো ইমাম মালিক বলে, রাখো, কানছে যেহেতু এখন বোঝা গেছে যে দুঃখ পাইছে। কাছে যায় বলে, কাঁদলাকের ব্যথা পাইছে অনেক? কয়, খুব ব্যথা পাইছি, এজন্য কাঁদি না। নবীর একটা হাদিস শোনার জন্য আরো ব্যথা পাইতে আমি রাজি আছি, কিন্তু কান্দিছি হলে একটা বেদনায়।
সেটা হলো আপনি যদি রাগ হয়ে আমার মতো বেআদব ছাত্রকে যদি ক্লাস থেকে বাইর করে দেন, আর যদি আমাকে হাদিস শিখতে যদি আপনি না দেন, তাহলে আমার বাবা যদি এই কথা শুনে, তাহলে এটা হবে আমার বাবার জন্য সবচেয়ে ব্যথার খবর। কারণ আমার বাবা ইমাম মালিকের কাছে আমাকে হাদিস পড়ানোর জন্য আমার ভিটা বাড়ি বিক্রি করে তারপরে পয়সা আমাকে দিয়া বলেছে, যতদিন পর্যন্ত ইমাম মালিক পর্যন্ত না পৌঁছবি এ অর্থ ব্যয় করতে থাকবি, আর যতদিন ইমাম মালিক তোকে পড়াইতে থাকবে, আমি বাপের ভিটা বাড়ি বেচা তোকে পাঠায় দিলাম, তুই ইমাম মালিকের কাছে ইলম শিখতে থাকবি। আমার ভিটা বাড়ির দরকার নাই সন্তান, তোর সিনায় যে নবীর হাদিস থাকবে, এই ইলমটা হবে আমার আখিরাতের সম্বল। আপনি যদি আমারে বাইর করে দেন, তখন আমার বাবা তো এই খবর শুনলে মারা যাবে। ইমাম মালিক সাথে সাথে হযরত হিশামের হাতের বাঁধন ছেড়ে দিলেন, ওনারে বুকে লইলেন। এমন একটা দরদি পিতার সন্তান তুমি, তোমাকে আমি চিনি নাই। বুকে লইলেন, চুমু খাইলেন, জাগায় আবার নিজের সামনে বসাইলেন। আবার নতুন করে এই এক ছাত্রর জন্য ইমাম মালিক হাদিসের দর্স চালু করলেন। ইমাম মালিক 17টা চাবুকের আঘাত দিয়েছেন, এর বদলায় জাগায় বসে ইমাম মালিকের কাছে আলী সনদের যে 17টা হাদিস ছিল, যে হাদিসগুলোর মধ্যে ওয়াসিতা কম, নবী পাকের সরাসরি কাছাকাছি সনদের হাদিসগুলো ইমাম মালিক হযরত হিশামকে 17টা চাবুকের বাড়ির বদলায় 17টা হাদিস জায়গায় বসে উনি পড়াইলেন। আর বললেন, যে তোমাকে যে আমি এখন 17টা হাদিস পড়ায় তারপরে এখান থেকে উঠলাম, এটা শুধুই মাত্র সন্তানকে ইলম শিখানোর মতো পিপাসায় কাতর একটা পিতার সম্মান করলাম। তুমি এমন এক পিতার ঔরসে জন্মগ্রহণ করেছো যে পিতা তার সন্তানকে আলেমে দ্বীন মুহাদ্দিস বানাইতে চায়। আল্লাহ পাক বলেন, খালি চেষ্টাই করবা না, আমার কাছে দোয়া করবা। যদি এই দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যদি সন্তানদের জন্য নেককার হওয়ার দোয়া তোমরা জারি রাখো, তাহলে তোমরা হবা ইবাদুর রহমান। সুবহানাল্লাহ বলেন। যারা এই দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ আমারেও নেককার বানান, আমার সন্তানরাও নেককার বানান, তাদেরকে আল্লাহ পাক ইবাদুর রহমান হিসেবে গণনা করবেন। সুতরাং নিজের ছেলে মেয়েরে বাড়ি গাড়ি অনেকেই দেয়, কিন্তু দিন এটা কপালওয়ালা পিতারা দেয়। আমাদের সরকারি ব্যবস্থা এখন আমাদের সন্তানদেরকে মূর্খ বানানোর যত শিক্ষা কারিকুলাম এগুলোকে ইস্টাবলিশ করেছে। কারণ আমাদের সরকার, আমরা মুসলমান হলেও সরকার আমরা চালাই না, আমাদের সরকার চালায় হলো কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমানেরা। এ কারণে আমাদের সন্তানদের শিক্ষা কারিকুলাম নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই। তো আপনার সন্তানকে নিয়ে আপনার সরকারের মাথা ব্যথা না থাকলেই কি, থাকলেই কি, কিন্তু উচিত ছিল মুসলিম হিসাবে এই মাথা ব্যথা সরকারের কাছ থেকে আদায় করা। সেটা যদি ব্যর্থই হন, তাহলে নিজের মাথায় অন্তত ব্যথা ঢুকান, আপনার সন্তান যেন নষ্ট না হয়। ইনশাআল্লাহ বলেন, তৈয়ার আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আপনজন হিসাবে সন্তানরা আপনার সবচেয়ে বড় আপনজন, তাদেরকে দ্বীন শিখাবেন। এইটা হলো আমার আজকের আলোচনার সংক্ষিপ্ত খোলাসা। এতটুকুন বলেই আমি আমার কথা এখানেই শেষ করতেছি। আমি যা বললাম এর থেকে আপনাদের সবাইকে
হ্যাঁ আমল করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।